হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও বিন্দাস আছি। তো আজকে এই ব্লগটা আমি সকাল সকাল একদম 8টা থেকেই শুরু করলাম। তো আজকে তাড়াতাড়ি উঠে গেছিলাম যেহেতু বাজারে যাব, আর মাসের 1 তারিখ বলে কথা। আর আমাদের মধ্যবিত্ত ঘরের বাড়ির বাঙালিদের তো জানোই, মাসের প্রথমেই মাসের জিনিস বাড়িতে ঢুকতেই হবে, ম্যান্ডেটারি। তো তারপরেই জিনিসগুলো ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, ওগুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরেই আবার আরেকটা পার্সেল চলে এলো আমার নাইকা থেকে একটা শ্যাম্পু। তো এই ভি ব্র্যান্ডের ওপর আমার একটা আলাদাই এই শ্যাম্পুর প্রতি ফ্যান হয়ে গেছি বলতে পারো। তো আমিও তোমাদেরকে সাজেস্ট করব যে এই শ্যাম্পুটা তোমরাও একবার ইউজ করে দেখো, তোমরাও ফ্যান হয়ে যাবে। তো তারপর আমি চলে গেছিলাম বাজার করতে, আর আজকে ইলিশ মাছ নিয়েছিলাম। তার মানে হচ্ছে বাড়িতে আজকে ভুড়ি ভোজ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ব্লগ স্টার্ট করলাম। সকাল নেই যদিও, কিন্তু ওয়েদারটা আজকে একদম দারুণ ওয়েদার রয়েছে, বেশ মেঘলা মেঘলা, আর বৃষ্টিও হয়েছে। আর এখন বর্ষাকাল প্রায় পড়েই গেল ওয়েস্ট বেঙ্গলে, তো খুব ভালোই লাগছে ওয়েদারটা। ওই গরম থেকে তো অনেকটা নিস্তার। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে অনেক কাজ করে নিয়েছি। অনেক মানে কি, ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তারপরে আমি আর বড়দিভাই মিলে আজকে চলে গেছিলাম বাজারে। আর বাজারে গিয়ে কেনাকাটি করেছিলাম, সেটা তো তোমরা এর আগে দেখলেই। তো ওটা দেখো কি আজকে মাছ আনলাম দেখলেই। আজকে ইলিশ মাছ নিয়ে এসেছি, কারণ এই বর্ষাকালে ইলিশ না হলে ঠিক জমে না। তো ইলিশ মাছ নিয়ে এলাম, আর ইলিশ মাছের তো আগুন ছোঁয়া দাম। তো যাই হোক, ইলিশ না খেলে তো, বছরে একবার তো ইলিশ আসে, তা না খেলে হয় না। তো ইলিশ নিয়ে এলাম, তার সাথে কচু শাক নিয়ে এলাম। আজকে ওটা করবো না, কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, ওটা আজকে করবো না, ওটা কালকে করবো। আজকে দেখি কি করা যায়। ইলিশ মাছটা তো করবো, তার সাথে আরও অন্য মাছও নিয়ে এলাম। তো চলো আজকে সারাটা দিন কীভাবে কাটাই, পুরো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো তারপরে বাড়িতে এসে স্যান্ডউইচ করে খেয়ে নিলাম। পনির স্যান্ডউইচ হয়েছিল, এটা দিদিভাই বানিয়েছিল। এই যে দিদি, শেখরদা, দিদি এখানে বসে খাচ্ছে আর আমিও খাচ্ছিলাম। তারপরে আমি এসে বাজার থেকে এসে প্লাস্টিকটা রেখে দিয়েছিলাম, বাট এখনো খোলা হয়নি। তো চলো এখন খুলবো। বা এমন করে গিট বাঁধে এরা। এই দেখো, এখানে হচ্ছে ইলিশ মাছ। আগে প্লাস্টিক থেকে খুলে রাখি। ইলিশ মাছ, আর খুলতেই একটা আলাদা সেন্ট বেরোলো। আর বাইরের নয়েজটা একটু অ্যাভয়েড করো, যেহেতু আমাদের বাড়ি একদম রাস্তার ধারে, তো সারাক্ষণই গাড়ি ঘোড়ার আওয়াজ আসে। তো আর এখানে হচ্ছে কাতলা মাছ, প্যাকেটটা ফেলে দিই। তো এখন আগে আমি মাছগুলোকে ধুয়ে নিই ভালো করে। ভালোই মাছটা, চলো মাছটা ভালো করে ধুয়ে তারপরে আসি। মাছগুলো আমি মেখে রেখে দিলাম নুন হলুদ তেল দিয়ে। তেল দিলে ছিটাবে না। আর মাছের মাথাটা আমি কন্টেনারে রেখে দিচ্ছি, আর কালকের এই মাছগুলো করবো বলে এগুলো এর সাথে রেখে দিচ্ছি। আর নুন হলুদ মাখালাম না, তো এই কন্টেনারে এটা রেখে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এই মাছটা আজকে দিদিভাই বানাবে বলেছে, ওর সাথে একটু জোগাড় জান্তি দিয়ে দেবো, আমি হেল্প করে দেবো। তখন হাতটা দিয়ে নিই। তো চলো একটু পরে আবার কথা হচ্ছে। আমার হাতের ফেনাও বসলাম, আর এখন দিদিভাই ওখানে রান্না বান্না তো চলছে, মানে করছে। তো আর কালকে বড়দিভাইও এসেছে, খুব মজা। বেশ সব দিদিরা থাকলে, মেজদিভাই নেই, ওর যেহেতু মেয়েটারও এখন শরীর ভালো না। আচ্ছা, আর বড়দিভাই তো সারপ্রাইজ দিয়েছে। হঠাৎই আমি কালকে যখন পড়িয়ে ফিরলাম, হঠাৎই দেখলাম মা বড়দিভাই এসেছে, খুব খুশি হয়েছি। তো যাই হোক, তো সবাই মিলে বেশ ভালো লাগে মজা টজা করতে।
আর আজকে তাই জন্য 2 বোনে মিলে বাজার করতে গেছিলাম। আর বাজারের যা দাম, আমাদের মধ্যবিত্ত বাঙালি ঘরের মানুষরা মনে হয়, আমি সত্যি বাজারে দাম শুনে না আমি ভাবছি যে আমি বাজারওয়ালাদেরকে বলছি, বাজারের দোকানে কাকুদেরকে, যে আর আমরা খাওয়া দাওয়া কি করব না, আমরা কি হাওয়া খাবো। কারণ যে হারে সবজির দাম, পেঁয়াজ আলুর দাম, এত কিছুর দাম বাড়ছে, সত্যি মানুষের নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। ইনকাম কমে যাচ্ছে, মানে মানুষের দাম কমে যাচ্ছে আর জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো চলো এরপর স্নান টান করবো, আজকে চুলটা ওয়াশ করবো, তো অনেকদিন ধরে হয়নি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো, আর আজকে কি কি লাঞ্চের মেনু হয় সেটাও তোমরা দেখবে। তো চলো ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। এই যে দিদি এখন রান্না করছে আজকে, এই দেখো অলরেডি অনেক কিছু হয়ে গেছে। এখানে ভাত হচ্ছে, এখানে ইলিশ মাছ সর্ষে দিয়ে হচ্ছে, আর এইদিকে কি করেছে দেখাচ্ছি। এগুলো সব গরম করবো। ও এগুলো দিদি আগের দিনের করা। এটা কি আছে? এটা মোচা, এটা হচ্ছে তেতো, উচ্ছে সেতু, এটা ডাল, আর এটা জানি না কি আছে। ওটা একটু আগের দিনের ভাত রয়েছে। আর এখানে আজকে দিদি করেছে লাল শাক, খুব সুন্দর। আজকে মেনুটা জমাদার। এই যে আমার দিদি এখন বসে বসে ব্লগ দেখছে। আমার সৌমির ব্লগ খুব ভালো লাগে, সৌমির ব্লগ। দিদি এখন বসে বসে ব্লগ দেখছে, আর এখানে বাবা বসে বসে ল্যাদ খাচ্ছে। অনেক কিছুই হয়েছে, বাট দেখালামই এর আগে। কিন্তু আমি শুধু লাল শাক নিয়েছি, আর তার সাথে সর্ষে দিয়ে ইলিশ মাছ মেড বাই দিদি ভাই। তো এই হচ্ছে আমার আজকের লাঞ্চ। দই ইলিশ মতন করেছে দিদি। তো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, আর দুজনে যদি ঢুকি তো হয়ে গেল রান্নাঘরের অবস্থা। তো যাই হোক, চলো এখন খাওয়ার সামনে রেখে আর খাওয়ারের জন্য ওয়েট করতে ভালো লাগে না। তো চলো খাওয়া দাওয়া করা যাক। খাওয়াকে একে অপমান করা হয় খাওয়ার পাতে সামনে রেখে। তো চলো খাওয়া দাওয়াটা করা যাক, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে এখন আমরা লাঞ্চ করে, এটা বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম এই আইসক্রিম চকোবার। এখন আমি চকোবার খাচ্ছি, আর আমার বাবা খেতেই পাচ্ছে না। আমার বাবা সব পড়েই যাচ্ছে। ঠিক করে খাও, ওটা ধরে খাও। তুই কাউকে খাও। তো তারপরে আমি টিউশন চলে গেছিলাম, টিউশন থেকে তাড়াতাড়ি করে চলে গেছিলাম রঙ্গোলি মলে। হঠাৎই আমাকে ফোন করে জানানো হলো যে চলে আয়, শপিং করতে যাব। আর শপিং করা মানে আমার একটা এক্সাইটমেন্ট কাজ করে। তো তারপর আমি আগে আগে চলে গেলাম। তারপর আমি টাইমের খুব পাঞ্চুয়াল, তো এদের আগেই আমি পৌঁছে গেছিলাম। 8 ঘন্টা ধরে বসে রয়েছি এদের জন্য, আর এদের এখন আসার পালা হয়েছে। এই যে সে কথা এসেই বসে রয়েছে। আর এই যে আমার ম্যান্ডারনা দিদি আর বাবা আর বড়দি ভাই এখনো আসেনি, ওরা এসেও গেছে। ওরা ওই দিক দিয়ে আসছে, ওরা এসেও গেছে। তো এখন আমরা একটু স্পেন্সারে ফার্স্টে যাবো, কিছু শপিং করব, তারপরে দেখি। অনেকদিন পরেই বড়দি ভাই এসেছে, আর সবাই মিলে অনেকদিন পরেই এসছি একসাথে। তো চলো কী কী করি সব দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আজকে আমি 8 ঘন্টা ওয়েট করেছি বলে দিদিভাইকে বলবো আজকে খাওয়াতে। আচ্ছা এই যে এখন এসেছে, চলো আমরা এখন যাই। তারপরে আমাদের অনেক অনেক শপিং করা হয়ে গেছিলো। তারপরে দিদি বাবা ওরা বিলিং করছিল, আর আমি একটু দাঁড়িয়েছিলাম। আর স্পেন্সারটা প্রায় খালি ছিল, আর এই কম্বলটা আমার এত ব্ল্যাঙ্কেটটা ভালো লেগেছিলো। তো বাবাকে বলেছিলাম যে উইন্টার পড়লে তুমি আমাকে এরকম ব্ল্যাঙ্কেট কিনে দেবে করে বায়না করছিলাম। ওটা সবাই উঠে গেছে, আর আমি একা একা আসতে নামো, কোনো ব্যাপার না। বাবা হাই করে দাও। হ্যাঁ, এই যে আমরা এখন যাচ্ছি বাজার কলকাতায়। আমি তো করেছি। তো আমাদের স্পেন্সার থেকে শপিং হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি বাজার কলকাতা থেকে। তো টুকটাক জিনিস কেনাকাটি করবো, দেখা যাক কি কেনা।
ভালোই লাগছে, খারাপ আর আমি দেখ না আরে সাজু প্রথমবার আমি নো মেকআপে এসেছি, নো মেকআপ। হ্যাঁ আবার একদিন স্বাদের কেনাকাটি করতে হবে, সব আস্তে আস্তে তোমরা ব্লগে দেখতে পাবে। আজকে জাস্ট নর্মালি শপিং করতে এসেছি বাড়ির গ্রসারি। তো এই যে এখানে আমরা 3 জনে মিলে হেঁটে যাচ্ছি একই ফ্রেমে, ভালো লাগছে। আর আজকে রঙ্গোলিটা বেশ ফাঁকাই, যদিও আমরা উইকডেজে এসেছি, উইকেন্ডেতে এখানে দাঁড়াতেই পারবো না, প্রচুর ভিড় হয়। তো চলো দেখি, বাজার কলকাতা নতুন এখানে হয়েছে, অনেক বড় আর সেল দিচ্ছে, এখান থেকেই দেখতে পাচ্ছি ফ্ল্যাট 50% অফ, আর সেল যেখানে বাঙালি সেখানে। তো চলো আমরা যাই, হুড় করে তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে যাই, যা পাবো সব নিয়ে নেবো। বল দিদি, যা পাবো সব নিয়ে নেবো তো? না জুডিও তো অনেকবার গেছি, বাজার কলকাতাটা নতুন হয়েছে, যাই কি কালেকশন আছে দেখি। তো চলো সাথে, আর ওখানে যদি ভিডিও না করতে দেয় তাহলে কিছু করার নেই, বেরিয়ে কি কিনলাম না কিনলাম বলবো, আপডেট দেবো। তো চলো সাথে। তো আমরা এখন চলে যাচ্ছি বাজার কলকাতায়, আর রঙ্গোলিতে এই বাজার কলকাতার এই আউটলেটটা নতুন হয়েছে। তো চলো দেখা যাক। এর আগেও আমি আমার বান্ধবীর সাথে গেছিলাম, আর আজকে ফ্যামিলির সবার সাথে গেছিলাম, সবাই বলছিল চল চল অফার চলছে। আর অফার মানে আমরা বাঙালিরা জানো একদম জোর কদমে ছুটে যাই অফার দেখতে। তো সেল ফ্ল্যাট 50% চলছে, তো আজকে তো এখানে সব কিছু লুটে পুটে নেবো আমরা। এই শপিং হয়ে গেছে। তুমি তো দুঃখী কেন বাবা, দুঃখী কেন বাবা, তুমি তো হাসো। এই বাবা শেখরদা পারছি না নিতে, এত ব্যস্ত, এই দিদিভাই এত ব্যস্ত, আর শেখরদার পাচ্ছে না। মেয়েদের সাথে শপিং করতে আসলে অলওয়েজ লেটই হবে, কোমর ব্যথাই হবে। আমাদের শপিং টপিং কমপ্লিট হয়ে গেছে, ছেলেদের কোমর ব্যথা হয়ে গেছে বাবা, আমার হয়নি। চলো এবারে আমরা ফুড কোর্টে যাবো, দেখি কি খাওয়া দাওয়া করা যায়। শুধু শপিং করলে তো হবে না, একটু খাওয়া দাওয়া ভুড়ি ভোজটাও তো করতে হবে, তাই না? তো চলো এখন আমরা একটু ফুড কোর্টে যাই, কি খাওয়া দাওয়া করা যায়। তারপরে ফুড কোর্টে চলে গেছিলাম, আর এরা খাওয়ার অর্ডার না করে এরা নিজেদের মতন বক বক করে যাচ্ছে, আর আমার মনটা খারাপ হচ্ছে, মাথাটা গরম হয়ে যাচ্ছিলো যে কখন খাবার অর্ডার করবো, কারণ আমার পেটে ছুঁচো ডন মারছিল, কারণ আমার খুব খিদে পেয়ে গেছিলো, কারণ ডাইরেক্ট টিউশন থেকে আমি ডাইরেক্ট চলে এসেছিলাম। তো আমার খুব খিদে পাচ্ছিলো, তো এরা কখন যে খাবার অর্ডার দেবে আবার বলতে বলতে ভেবেই চলো এখানে খাবারও চলে এলো। আর আমার তো খুবই ভালো লাগে এই খাবারগুলো খেতে, আমি গিয়ে চটপট করে অর্ডার দিয়ে দিয়েছিলাম পোলাও আর চিকেন কষা, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে ফিশ ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই, যেটাকে আমাদের বাঙালি ভাষায় আলু ভাজা বলে। তো এইসব খাবার দাবার নিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। বাকি ভারী। তো এইটা হচ্ছে স্পেন্সারের ব্যাগ, আর এটা হচ্ছে বাজার কলকাতার ব্যাগ। তো চলো ফার্স্টে আমি স্পেন্সার থেকে কি কি কিনেছি দেখাই, আর যা অঝোরে বৃষ্টি পড়ছে, তো চলো দেরি না করে দেখাই। ফার্স্টে আবার এরা হচ্ছে না কেন, একটা কাপ কিনেছি, এই যে একটা কাপ কিনেছি, আর কি কি বেরাচ্ছে দেখি, এই যে পপকর্ন কিনেছি, বাবার জন্য গুড ডে বিস্কুট, সস কোথা থেকে দিল জানি না, আর একটা বিস্কুট, একটা সাবান, কমফোর্ট, আর কিনেছি হচ্ছে ডেটলের, এটা 3টে অফার দিচ্ছিল, বাই 2 1 ফ্রি। তো এই হ্যান্ড ওয়াশ কিনে নিয়েছি, আমার সিরাম, দিদির জন্য আলমন্ড, আর এটা হচ্ছে ঝুড়ি ভাজা না ভুজিয়া, আলু ভুজিয়া, তো বাই 1 গেট 1 ছিল এই দুটো। আর কি আছে দেখি, ফাইনালি বাই 1 গেট 1 কম্বো আছে, খুলে গেল এই দুটো, দাঁড়াও, আর আরো দুটো পপকর্ন রয়েছে, আমরা প্রচুর পপকর্ন খাই, তাই জন্য আমাদের ঘরে সারাদিন পপকর্ন থাকে। হ্যাঁ এইসব খেয়েই আমি মোটু হয়ে যাচ্ছি, কিছু করার নেই, খেতে ভালোবাসি তাই খাই, আর কিছু নেই। খালি এদিকে স্পেন্সারের গুলো হয়ে গেল, আর
বাজার কলকাতা থেকে কি কিনেছি দেখো, ব্যাগটা বেশ সুন্দর। এই একটা আমার টি শার্ট কিনেছি আমি অলওয়েজ, এটা কি সুন্দর, এখানটা বেশ ভালো লাগছে। আমি অলওয়েজ রেড ফেভারিট, তো একটা রেড কালারের, আর খুলছি না। একটা টি শার্ট কিনেছি, এটা যদিও দিদি ভাই গিফট করেছে আমাকে। আর কি বেরায়, আর বাবার একটা টি শার্ট, এটা দিদি ভাই বাবাকে দিয়েছে, আর ওটা আমাকে দিয়েছে। বাবা কোনোদিন এই কালারটা পরেনি, তো দিদি ভাই এবারে বাবারও পছন্দ হয়েছে কালারটা, তো বাবার জন্য এটা, আমার জন্য এটা। কেমন হয়েছে সবকিছু দেখে নাও। আহা, তো দেখিয়ে দিলাম এগুলোই। আর এসে আমি ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ অঝোরে বৃষ্টি পড়ছিল বলে আমাদের প্রায় ওখানে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম না আমরা। প্রায় আমাদের শপিং হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের হজমও হয়ে গেছে, তো তারও আমরা ওখানে রঙ্গলিতে প্রায় 1 ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম, কারণ বেরিয়েই দেখছি অঝোরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। তো আস্তে আস্তে একটু কমলো যখন, তখন বেরালাম, বাট তাও ভিজে গেছিলাম, আমার মাথা পুরো এখনো ভেজা। তো এই হচ্ছে ব্যাপার, যেমন তেমন করে এসেছি বাড়ি। তো তারপর ওই ব্লগ আর ওই জন্য দেখাতে পারিনি তোমাদেরকে। তো যাই হোক, এখন ডিনারটা বাইরে থেকেই করে এসেছি, আর খাবো না, বাড়ি এসে গেছি। তো এখন শুধু ঘুম, ব্যাস। আজকের মতন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আমার ব্লগে কিছু যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনে টাং করে বাজিয়ে দেবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে আগে আসে। আবার নতুন আরেকটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এখানেই, টাটা, গুড নাইট, সুস্থ থেকো, ভালো থেকো, আর অলওয়েজ কিপ স্মাইলিং, টাটা।